অনেক কাঙ্ক্ষিত জগন্নাথ ধামের সামনে আমরা সবাই হাজির আমার জন্মদিনের সন্ধেবেলায়। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। বাপরে, এত ভিড়, কাতারে কাতারে মানুষ চারিদিক দিয়ে চলেছে। মাকে নিয়ে কিভাবে যে লম্বা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করাবো প্রথমে বুঝতেই পারছিলাম না। তারপর একটু এগোতেই হুইল চেয়ার দেখতে পেলাম। হ্যাপি ওর দাদিকে নিয়ে এই গেট দিয়ে ঢুকলো। আমরা পেছন দিক থেকে অনেকটা দূরে গিয়ে 6 নম্বর গেট দিয়ে ঢুকলাম। 6 নম্বর গেটের বাইরে জুতো জমা রাখার ব্যবস্থা ছিল, আর পুজোর ডালিও কেনা হলো। যদিও সবে তো এখনো 1 মাসও হয়নি মন্দির উদ্বোধন হয়েছে, তাই যত দিন যাবে হয়তো আরো অর্গানাইজড হবে। তবে মন্দিরে আসতে হলে যারা বয়স্ক মানুষ তাদের তো হুইল চেয়ারের ব্যবস্থা আছেই, মানে তাদের খুব ভালো ব্যবস্থাই করা হয়েছে আর কি, যা দেখলাম। হ্যাপি যেমন মাকে নিয়ে খুব ভালো করে সামনে দিয়ে জগন্নাথ দর্শন করিয়ে এনেছে, কিন্তু আমি বলছি যারা মাঝবয়সী বা যাদের হাঁটাচলা করতে কষ্ট হয়, মানে পায়ের প্রবলেম আছে, তাদের কিন্তু বেশ কষ্ট হবে। কারণ এরিয়াটা প্রচুর বড়, আর দিনের বেলা বিস্তীর্ণ এই প্রাঙ্গণে খালি পায়ে হাঁটাটাও কিন্তু খুব কষ্টকর, কারণ এই মেঝেটা পুরো রোদে তেতে পুরে গরম হয়ে থাকে। আর ওই যে গাছ ফুল প্রেমী চলল পদ্ম ফুলের কাছে, কিন্তু পদ্ম অনেক দূরে। চলো এক পা করে এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। যত এগোচ্ছি তত উত্তেজনা বাড়ছে, ভেতরে কি দেখব। অনেক প্রতীক্ষার ফল, মানে অনেক দিন ধরেই প্ল্যানটা করেছি, তাও আমার জন্মদিনের দিন এটা হবে ভাবতেই অবাক লাগছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিছুই ভিডিওতে উঠলো না, যা দেখলাম চোখে কিছুই ভিডিওতে উঠলো না। নাম লিখবে, নাম লিখবে। আপনার কি নাম? মন্দির সম্বন্ধে কিছু কথা জানতে পারলাম, সেগুলোই এই ব্লগে শেয়ার করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। প্রথমে সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় ওখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিল। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিল গিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন। নির্মাণ কাজের ব্যয় হিসেবে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। মন্দিরের উদ্বোধন করা হয়েছিল এই বছরেই 2025 সালের 30 এপ্রিল। তবে 24 এপ্রিল থেকেই শুরু হয়েছিল যজ্ঞ। প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। 29 এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ। যজ্ঞ চলাকালীন মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের
সেবায়িতরা। একই সঙ্গে রাধা কৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। জন্মদিনের সন্ধেটা অপূর্ব কাটলো। এখন পরের দিন সকাল, মানে এখন 20শে মে, বেলা এখন 10টা মতো বাজে। একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। শুভ সকাল বন্ধুরা। জানলার পর্দা সরিয়েই দেখতে পেলাম 2 রাজপুত্র জলে নেমে পড়েছে, বল্লফালুফি শুরু করে দিয়েছে। কি মজা ওদের। ওরা 2 ভাই থাকলে না অন্য বন্ধুদের আর দরকারই পড়ে না ওদের। মঙ্গলচণ্ডী ব্রত করার পরের দিনই নাকি আমি জন্মেছি, তাই মা আজও এই ব্রত পালন করে। কি অসভ্য। এই রাত্রে আজকে মঙ্গলচণ্ডীর প্রথম মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠ মাসের দই চিড়ে মাখা চলছে হোটেলে বসে। দুপুরে আজ কোথাও বেরোয়নি, এত গরম ছিল। সন্ধেবেলা বিশ্ব বাংলা গেটের সামনে একটু ঘুরতে ঘুরতে এলাম। এগুলো কত করে? 100 আছে, 200 আছে। এগুলো শাখা না তো? শাখা না তো কি দিদি ভাই? 100 টাকা শাখা হয় আমাদের এখানে সব হয়। হ্যাঁ, এইগুলো চলে যান স্টলের ভিতরে, 200 টাকা আর 250 টাকা এগুলো বিক্রি করছে। এগুলো 150 টাকা। এটা পিওর শাখা গো? এই তো বাজিয়ে দেখিয়ে দিব তোমাকে। তাই এইটা দেখি 150 টাকা, এগুলো 200 টাকা। সিমেন্টে দেখো, এই যে সিমেন্টের গুঁড়ো উঠছে। সিমেন্ট নয়, এটা যে মেশিনে কাটা হয় দেখতে পেয়েছেন? হ্যাঁ, মেশিনের দাম। চুনের হবে তো প্যারিসের না তো? প্যারিসের না তো? প্যারিস নয়, প্যারিস তো খুব মানে চকচক করবে। এই যে মুখ থাকবে করতে, এই যে হাত দিয়ে এতটা বেরোচ্ছে মাল না, সব নতুন মাল বলেছে। শাখা আমার খুব ভালোবাসার একটা জিনিস। যতই আধুনিক হই না কেন, শাখা পলাকে বাদ দিয়ে কখনোই নয়। টুকটাক কেনাকাটা করে পাশের চিলড্রেন্স পার্কে গেলাম। এই ছোট খোকা শেখেনি, সে কথা বলা। এদের কি সুন্দর। হর্ষই দীর্ঘই, কি এটা? বসে খায় ক্ষীর খই। ভুলেও গেছি তো সহজ পাঠ, এখানে এসে মনে পড়লো। কি রস্যৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। বাহ, দারুণ তো। রি ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী। বাহ, মনে পড়লো সহজ পাঠটা আবার পুরো। আকন্দ ফুলের এটাও কি সুন্দর, কি সুন্দর কাটিং করে আকন্দ ফুলের গাছটা দেখো, অপূর্ব। একটু লেবু চা খেয়ে 4 জনে উঠে পড়লাম। মেঘ ডাকছে, হোটেলে পৌঁছতে হবে। বৃষ্টি আসবো। মা রুমে আছে, ছেলেরাও আজ বেরোয়নি। মাসিরা আজ কলকাতা ফিরে গেছে, তাই আমরা 4 জনে একটু ঘোরাঘুরি করলাম। রাঙাদি কেমন লাগলো? কি সাজিয়েছে! এটা দীঘা নাকি অন্য কিছু? বলছে জগন্নাথ মন্দিরের জন্যই এইটা নাকি লাইটিং করেছে এত সুন্দর। বুলুদা কেমন লাগলো? আর এই লাইটিং কি অদ্ভুত! দেখুন, সাবধানে যাবেন। তাও তো পুরোটা মনে হয় কভার করতে আমরা পারলামও না। এই জায়গাটা দেখেছেন কি অপূর্ব। বুড়া মাত বলো, বুড়া মাত শোনো, আর বুড়া মাত দেখো। এটা যদি আমরা সবাই মেনে চলতাম, পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। ভালো লাগলো এটা দেখে। এমন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হোক, বা বলতে চাইছি এমন পৃথিবীর সৃষ্টি হোক যেখানে সব কন্যার শ্রীবৃদ্ধি হোক এবং প্রতিটা কন্যার সৌন্দর্য, উজ্জ্বলতা, সম্পদ এবং সমৃদ্ধি অক্ষয় আর অটুট হয়ে থাকুক। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা।
আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।